হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এলাম, আমার একটা রান্নাঘর আছে। তো রান্নাঘরে সবসময় রান্না দেখাতে পারি না, তো আজকে তোমাদেরকে দেখাবো একটা রান্না। কি রান্না বলো তো? ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা বা ঝোলও বলতে পারো। যারা ঝোল ঝোল খায় তারা ঝোল, আর রসা বললে রসা। ঠিক আছে, চলো কি কি করছি দেখে নাও একবার। এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার বাছাবাছি চলবে। ঠিক আছে, এদিকে কেটে নিয়েছি ঝিঙে। হ্যাঁ, ঝিঙে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কেটে নিয়েছি আলু। ঠিক আছে, আলু কাটা হয়ে গেল, মানে সবজি কাটাকাটি মোটামুটি হয়ে গেছে। বাকি রয়েছে কাঁচা লঙ্কা কাটা আর একটু ধনেপাতা, তো সেটাও কাটবো। তো এখন চিংড়ি মাছটা বেছে নেওয়া যাক। ঠিক আছে, চলো। এই চিংড়ি মাছ বেশি বড় না, মিডিয়াম সাইজের, ছোট আর কি। আর চিংড়ি মাছে অনেকটা নাম আছে, আমি সব নাম জানিও না। তাই এইভাবে দেখো, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে ভেতরে শির আছে, শিরটা এতটাই টাটকা চিংড়িগুলো, যেগুলো একটু বাসি আছে সেইগুলোর শির বের করা যাবে, কিন্তু টাটকাটার বের করাটা একটু সমস্যা। আর বেশি নোংরা না, একদম পরিষ্কার। এটার আর শিরটির কিছুই বের করতে লাগবে না। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলি ভালো করে ছাড়িয়ে নিই। ঠিক আছে, আর চিংড়ি মাছ যত পরিষ্কার করে ছাড়ানো যাবে রান্না করলে তত টেস্ট বেশি হয়। আর তুমি যদি চোখলা না ছাড়াও তাও করতে পারো, কিন্তু চিংড়ি মাছের গায়ের থেকে যে একটা রস বেরায়, সেটা যদি না বেরায় তরকারির টেস্ট কিন্তু ভালো আসে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তাই জন্য আমি যতটা পারি না, একটু সময় লাগে ঠিকই ছোটো চিংড়ি আনলে বাঁচতে, আর খাওয়াটাও ভালো। কেন বলো তো? চিংড়ি মাছের ওই যে আঁশটা না অনেকের হজম হয় না, আবার অনেকের এমন হজম হয় একটু পটি হতে পারে। ঠিক আছে, সেই কারণ তো আছে। আর সব থেকে বড়ো কথা, তরকারি টেস্ট হয় যদি তুমি গায়ের ছালটা ছাড়িয়ে দাও। তো আমি মাথাটা ছাড়াচ্ছি না, যেগুলো মানে এইটা ছাড়াতে লাগবে, এটা পুরোটাই মাথা পরিষ্কার করে ফেলেই দেবো। দেখো, আর এটা ছালটা একটু ভালো করে একদমই ছাড়িয়ে আসছে। আর বাজার থেকে চিংড়ি মাছ আনলে তো সব রকম পাইল করেই দেয়, তাই না? কি করব, দেখো পরিষ্কার করে বেছে নিচ্ছি। সবগুলো এইভাবে বেছে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। ঠিক আছে, তো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এই যে। আর এখন কাটবো লঙ্কা আর ধনেপাতাও ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি, শুধু কাট। মুরগিগুলো কি চিল্লাচ্ছে। ধনেপাতাটা দিলে না লাস্টে বেশি একটা সেন্ট গন্ধ বেশ ভালো লাগবে। আমাদের দাদাই বাজার করে নিয়ে এসেছিল, তো ওই বাড়িতে কবার রান্না করেছিলাম ঝিঙে সেরকম একটা ভালো খায় না, তো কি এখন সেই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে খাওয়ানোর পর থেকে এখন একটু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে চায়। আর সত্যি ঝিঙে আর চিংড়ি মাছের রেসিপিটা খুবই ভালো লাগে তোমাদেরকে। চলো, কাটা হয়ে গেল, চলো কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। অল্প একটু লবণ দিয়ে দিই, একটু হলুদ দিই। ভালো করে ভাজা করে নিই চিংড়ি মাছটাকে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব। এবার তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবে, কড়াইতে তেল ভালোই গরম হয়ে এসছে। এবার জিরেটা ফোড়ন হয়ে দেব,
আর জিরেটা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। জিরেটা ভালোই ফোড়ন হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলু ভাজার মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো। তোমরা চাইলে একবারেও দিতে পারো, আমি একেবারেই দিয়ে দিলাম। আর দেবো হলুদ। দিয়ে ভালো করে আলুটার মধ্যে নুন ঢুকবে, হলুদটাও হবে, ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলু ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেলে ঝাল বেরাবে। আলুটা দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিই। ঝিঙেগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। আলু কিন্তু ভাজার জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই এবার ঝিঙেগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ঝিঙেটাও ভালো ভাজা হয়ে গেছে। এবার একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করেই দিলাম, বেশি লাগবে না দিতে, তাই দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি কি করব, ভেজে রাখা চিংড়ি মাছটাও না দিয়ে দেবো। দিলে চিংড়ি মাছটা এর সাথে ভালো করে আবার একটু কষানো হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো। খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারিটা। তোমরা একবার যদি করে খেয়ে দেখো, দেখবে দারুণ টেস্ট লাগে। যারা ঝিঙে খেতে চায় না তাদের জন্য একদম টেস্টি খাবার। চলো আর বেশি কষাবো না, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে করে রেখেছিলাম গরম জল, সেটাই দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খাও সেই রকম পরিমাণেই ঝোল দেবে। আমি একটু ঝোল পছন্দ করি, তাই ঝোলটা বেশি দিলাম। চলো এবার একটু বেশি সময় একটু ফুটিয়ে নেবো তরকারিটা। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর টকটক করে ফুটছে। ঝিঙে আলু সব সমান সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু মিষ্টি লাগবে সেটাই দিয়ে দিলাম। আর উপর থেকে ধনে পাতাটাও দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নেবো, তাই সব কিছু দিয়ে দিলাম। এখন তো নামিয়ে নিই। ফাইনালি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে চলে যায়। টাটা। কেমন লাগলো সবাই জানিয়ে কিন্তু অবশ্যই। টাটা, ভালো থেকো সবাই।